ওয়েলকাম টু ইভেন কোচিং। আজকে আমরা কুরানমি গল্প নিয়ে দ্বিতীয় যে টেস্ট আছে আমাদের তার সেই প্রশ্ন নিয়ে আজ হাজির হয়েছি। সেই প্রশ্নের উত্তর এবং প্রশ্নগুলো দেখব। যারা এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও এই চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার করেননি, একটু লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের টেস্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই টেস্টগুলোতে অংশগ্রহণ করবেন। তো আমরা এরকম টেস্ট প্রতিদিন নিয়ে আসবো এবং প্রতিদিনই এরকম বাংলা বিষয়ের উপর নেটসেটের সিলেবাসে টেস্ট নেওয়া হবে। তাছাড়া আমাদের এই টেস্টগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওখানে কিন্তু পরের মাস থেকে চলে আসবে, ওখানে কিন্তু আপনারা টেস্টগুলো দিতে পারবেন, যা আপনাদের প্রস্তুতিকে আরও বেশি বুস্ট করবে। যেহেতু এই টেস্টগুলো আমাদের খুব পরিশ্রম করে করতে হয়, তাই একটু অবশ্যই এই লিঙ্কগুলো শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে বা যে ভাই বোন রয়েছে ওদের কাছে যারা প্রস্তুতি নিচ্ছে নেট সেট নিয়ে। ওতে করে ওদেরও সাহায্য হবে এবং আমারও এই পরিশ্রম সার্থক হবে। তো চলে যাব আমরা আজকের টেস্টে। স্ক্রিন দেখাচ্ছে কিনা একটু জানাবেন। স্ক্রিন দেখাচ্ছে কিনা একটু জানাবেন। স্ক্রিন দেখাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, সাউন্ড ঠিক আছে, আওয়াজ ঠিক আসছে। সকলে জয়েন হয়ে যান, সকলে জয়েন হয়ে যান যারা এখন জয়েন করেননি। স্ক্রিন ঠিক আসছে, আওয়াজ ঠিক আছে। হ্যাঁ বলছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আমরা চলে যাব প্রশ্নে। প্রথম প্রশ্নে আসছি। মুখুজ্জে মহাশয় ইহজীবনে এরূপ বদান্যতা ও ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। এখানে কেমন ত্যাগের কথা বলা হয়েছে? একটি টাকা, আধুলি, পয়সা, একটি সিকি। এটা একটি হতো, একটু ভুল হয়ে গেছে। একটি টাকা, আধুলি, পয়সা, একটি সিকি। মুখুজ্জে মহাশয় ইহজীবনে এরূপ বদান্যতা ও ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেন নাই। এবারে একটু বিশেষ প্রয়োজন ছিল। এখানে কেমন ত্যাগের কথা বলা হয়েছে? একটি আধুলি, একটি টাকা, একটি পয়সা, একটি সিকি। মুখুজ্জে মহাশয় ইহজীবনে এরূপ বদান্যতা ও ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। এখানে কেমন ত্যাগের কথা বলা হয়েছে? একটি টাকা, একটি আধুলি, একটি পয়সা, একটি সিকি। কোনটা হবে জানিয়ে দিন। গুলন বলছে 6B হবে। একটু ভেবে উত্তর দিতে হবে, একটু বোঝার আছে। শ্রীময়ী বলছে বি হবে। বিনা বলছে 6A হবে। আমরা দেখে নেব। অবশ্যই এটা 6A হবে, একটা টাকা হবে, কারণ তিনি একটি
আধুলি বের করেছিলেন, কিন্তু তা তিনি দেননি, কারণ এবার একটু অন্য কারণ ছিল। কারণটা হচ্ছে না সেই যে তার মায়ের সে গহনাগুলোকে হাতানোর জন্য, সেই মেয়েটি যে মেয়েটিকে দেখাতে নিয়ে আসা হয়েছিল তার যে মা, অর্থাৎ সে অন্নদার যে স্ত্রী, মৃত স্ত্রী, তার সে গহনাগুলোকে নেওয়ার জন্য কিন্তু সে কিন্তু 1 টাকা দিয়েছিল। এই ত্যাগটা স্বীকার করেছিল বা এতটা ত্যাগ করেছিল আর কি। ঠিক আছে, তো এখানে এটাই বলা হচ্ছে একটি আদুলি হবে। বিনা ঠিক বলেছো, বাকিদের ভুল হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, তাহার ভূমিকায় তাহাকে মাটি করিয়া দিল। এখানে যার যে ভূমিকার কথা বলা হয়েছে, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, ভূধর চট্টোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, সীতানাথ মুখোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, বড় বৌমার মনোগত অভিপ্রায়। তাহার ভূমিকায় তাহাকে মাটি করিয়া দিল, এখানে যার যে ভূমিকার কথা বলা হয়েছে, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, ভূধর চট্টোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, সীতানাথ মুখোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, আর বড় বৌমার মনোগত অভিপ্রায়। তাহার ভূমিকায় তাহাকে মাটি করিয়া দিল, এখানে যার যে ভূমিকার কথা বলা হয়েছে, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, ভূধর চট্টোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, সীতানাথ মুখোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, তারপর হচ্ছে না বড় বৌমার মনোগত অভিপ্রায়। কোনটা হবে? পনেরোটা উত্তর দাও বা দিন। তাহার ভূমিকায় তাহাকে মাটি করিয়া দিল, এখানে যার যে ভূমিকার কথা বলা হয়েছে, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, ভূধর চট্টোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, সীতানাথ মুখোপাধ্যায়ের মনোগত অভিপ্রায়, আর বড় বৌমার মনোগত অভিপ্রায়। গুলন বলছে যে 15D হবে। গুলন ঠিকঠাক বলছো না, ডি হবে না এটা। বিনা বলছে 15C হবে। আমরা দেখে নেব। অবশ্যই এটা কিন্তু কিনা সীতানাথ মুখোপাধ্যায় মনোগত অভিপ্রায় হবে। সেই তো গিয়েছিল গহনাগুলো আনতে, তাই তো? এখানে তো আর ঋষিকেশও যায়নি, আর ভূধরও যায়নি, আর বড় বৌমাও যায়নি, গিয়েছিল আনতে সেই সীতানাথ মুখোপাধ্যায়। তাহলে এখানে তার অভিপ্রায় হবে। হ্যাঁ, কিন্তু তার অভিপ্রায় তো এখানে কথা বলা আছে না, তাহলে এখানে সীতানাথ মুখোপাধ্যায়ের কিন্তু অভিপ্রায় হবে বা মনোগত অভিপ্রায় হবে। পরবর্তী প্রশ্নে আসছি, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন। ঋষিকেশ আগে স্থূলবপু ছিল, শুদ্ধ না অশুদ্ধ? ঋষিকেশ আগে স্থূলবপু ছিল, শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে। ঋষিকেশ আগে স্থূলবপু ছিল, শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে। ঋষিকেশ আগে স্থূলবপু ছিল, মানে মোটা ছিল আর কি। স্থূলবপু মানে মোটা আর কি, ঠিক আছে, গোলগাল ছিল আর কি। ঋষিকেশ আগে স্থূলবপু ছিল, শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে। 3A বলছে গুলন, মানে শুদ্ধ বলছে, তাই তো? ঋষিকেশ আগে স্থূলবপু ছিল, শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে। বিনা বলছে 3A হবে। আর দেখে নেব আমরা। অবশ্যই শুদ্ধ হবে, কারণ বলা হয়েছিল যে সেই বেহায়ের আর সেই স্থূলবপু চেহারা নাই, তাই তো? বলা হচ্ছে যে সেই বেহায়ের আর স্থূলবপু চেহারা নাই, মানে এখানে বেহাই হচ্ছে না এখানে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়, কার না? সীতানাথ মুখোপাধ্যায়, তাই তো? তাহলে এখানে সেই ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় কিন্তু আগে কিছু না মোটা ছিল, তাই তো, বা স্থূলবপু ছিল, কিন্তু এখন তার চেহারা অনেকটা কিন্তু ক্ষীণ হয়ে গেছে, বা পাতলা বা কিন্তু দুর্বল হয়ে পড়েছে, এটা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, কলেজে নব্যবাবু শ্বশুরালয়ে গিয়া যে মূল্যবান বস্তুটি দিয়ে প্রথমা কন্যার মুখ দেখেছিলেন তা হলো হীরা, মতি, গিনি, মানিক। কলেজে নব্যবাবু শ্বশুরালয়ে গিয়া যে মূল্যবান বস্তুটি দিয়ে প্রথমা কন্যার মুখ দেখেছিলেন তা হলো হীরা, মতি, গিনি, মানিক। কলেজে নব্যবাবু শ্বশুরালয়ে গিয়া যে মূল্যবান বস্তুটি দিয়ে প্রথমা কন্যার মুখ দেখেছিলেন তা হলো হীরা, মতি, গিনি, মানিক।
7C বলছে বিনা। কলেজের নববাবু, হ্যাঁ আওয়াজ ঠিক আসছে তো? দেখাচ্ছে ঠিকঠাক স্ক্রিন দেখাচ্ছে, আওয়াজ ঠিক আসছে? কলেজের নববাবু শ্বশুরালয়ে গিয়া যে মূল্যবান বস্তুটি দিয়ে প্রথমা কন্যার মুখ দেখেছিলেন তা হলো হীরা, মতি, গিনি, মানিক। 7C দেখে নেব আমরা। অবশ্যই গিনি হবে, বিনা ঠিক বলেছে। পরবর্তী প্রশ্নে আসছি। ঋষিকেশ গহনার বাস্ক ভাঙবার জন্য যাদের ডেকে আনেন ডোম, কাঁসার, কামার, লোহার। ঋষিকেশ গহনার বাস্ক ভাঙবার জন্য যাদের ডেকে আনেন ডোম, কাঁসার, কামার, লোহার। ঋষিকেশ গহনার বাস্ক ভাঙবার জন্য যাদের ডেকে আনেন ডোম, কাঁসার, কামার, লোহার। হ্যাঁ গুলন, 7C হয়েছে, ঠিক আছে, 7C হবে। 19C বলছে বিনা, মানে কামার। ঋষিকেশ গহনার বাস্ক ভাঙবার জন্য যাদের ডেকে আনেন ডোম, কাঁসার, কামার, লোহার। ঋষিকেশ গহনার বাস্ক ভাঙবার জন্য যাদের ডেকে আনেন ডোম, কাঁসার, কামার, লোহার। 19C বলছে গুলন, দেখে নেব আমরা। অবশ্যই এটা সি হবে, কামার হবে। ঠিক হয়েছে বিনা এবং গুলনের। পরবর্তী প্রশ্নে আসছি। স্ক্রিন দেখাচ্ছে ঠিকঠাক? স্ক্রিন দেখাচ্ছে? আমার পেটে সন্তান গেলে এতটা হতো না, এটি যিনি বলেছিলেন সীতানাথ, ঋষিকেশ, ভূধর, বড়বউ। আমার পেটে সন্তান গেলে এতটা হতো না, এটি যিনি বলেছিলেন সীতানাথ, ঋষিকেশ, ভূধর, বড়বউ। বিনা বলছে 14D হবে, গুলন বলছে যে 14D হবে। আমার পেটে সন্তান গেলে এতটা হতো না, এটি যিনি বলেছিলেন সীতানাথ, ঋষিকেশ, ভূধর, বড়বউ। দেখে নেব আমরা, ডি দেখে নেব। অবশ্যই এটা কিন্তু বড়বউ হয়েছিল। ওই যে বলেছিল যে সে কিন্তু সেই পিছলে পড়ে গিয়েছিল, ঠিক আছে, মানে মাথা ঘুরিয়ে পড়ে গেছিল বা পিছলে পড়ে গেছিল, কিছু ছিল একটা নি, কিন্তু সে 3 দিন 3 রাত্রি কিন্তু সে কিন্তু কি করেছে না জলস্পর্শ করেন, তাই তো? তো ওইখানে কিন্তু সে বলছে এটা। পরবর্তী আসছি। রাত্রি কয়টার সময় সীতানাথ চাকরকে তামাক সাইতে বলে? রাত্রি কয়টার সময় সীতানাথ চাকরকে তামাক সাইতে বলে? 1টা, 2টা, 3টা, 4টা। রাত্রি কয়টার সময় সীতানাথ চাকরকে তামাক সাইতে বলে? 1টা, 2টা, 3টা, 4টা। 11C বলছে গুলন। রাত্রি কয়টার সময় সীতানাথ চাকরকে তামাক সাইতে বলেন? 1টা, 2টা, 3টা, 4টা। 11C বলছে শ্রীময়ী, দেখে নেব আমরা। অবশ্যই এটা কিন্তু সি হবে, 3টা হবে। শ্রীময়ী এবং গুলন ঠিক বলেছ।
পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথ তার নাতনির মুখ দেখবার জন্য প্রথমে যা বের করেছিলেন, একটি টাকা, আধুলি, পয়সা, একটি সিকি। সীতানাথ তার নাতনির মুখ দেখবার জন্য প্রথমে যা বের করেছিলেন, একটি টাকা, আধুলি, পয়সা, একটি সিকি। বিনা বলছে 5B হবে, বিনা বলছে 5B হবে, বাকিরা বলো। গুলন বলছে 5B হবে, শ্রীময়ী বলছে যে 5B হবে, শিল্পী সরকার বলছে যে 5B হবে। দেখে নেব আমরা। অবশ্যই আধুলি হবে। শিল্পী, গুলন, শ্রীময়ী এবং বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। শুদ্ধ শুদ্ধ নির্ণয় করুন। অনতি বিলম্বে ঋষিকেশ আধময়লা ধুতি পরিয়া একটি পাতলা চাদর গায়ে দিয়া বাহিরে হইয়া আসিলেন। শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ শুদ্ধ নির্ণয় করুন। অনতি বিলম্বে ঋষিকেশ আধময়লা ধুতি পরিয়া একটি পাতলা চাদর গায়ে দিয়া বাহিরে হইয়া আসিলেন। শুদ্ধ শুদ্ধ নির্ণয় করুন। অনতিবিলম্বে ঋষিকেশ আধময়লা ধুতি পরিয়া একটি পাতলা চাদর গায়ে দিয়া বাহির হইয়া আসিলেন। গুলন বলছে যে 2A হবে, শিল্পী বলছে যে 2A হবে, শ্রীময়ী বলছে যে A হবে, বিনা বলছে 2B হবে। আমরা এটা দেখে নিই, এটা অনেকেই বলেছে A হবে না B হবে। এখানে একটু ভুল আছে, এটা আমি একটু কায়দা করে ঘুরিয়ে দিয়েছি। বলো তো এখানে, হ্যাঁ মোটা চাদর হবে, পাতলা নয়, মোটা হবে। ঠিক আছে, পুরোটা ঠিক আছে, কিন্তু পাতলা চাদর নয়, এটা মোটা চাদর হবে। এটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এরকমই প্রশ্ন করবে পরীক্ষায়, বিভ্রান্তকর প্রশ্ন হবে। প্রশ্ন খুব টাফ তা নয়, কিন্তু একটু এই যে পাতলাকে মোটা করে দিয়েছে তোমাদের, কিন্তু কিনা তোমাদের ভুল বা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে, তাই তো? তো ওই জন্য কিন্তু ওইভাবেই প্রশ্ন হবে, একটু ভালো করে দেখে নেবে। তাহলে এখানে মনে রাখবে যে অনতি বিলম্বে ঋষিকেশ আধময়লা ধুতি পরিয়া একটি মোটা চাদর গায়ে দিয়ে কিন্তু বাহির হয়ে এসেছিলেন বা বেরিয়ে এসেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসছি। বৈঠকখানায় সীতানাথ মুখোপাধ্যায়ের জন্য শয্যা প্রস্তুত হয়েছিল, আর তার সঙ্গে চাকর যুবকটি যা পেতে শুয়েছিল। বৈঠকখানায় সীতানাথ মুখোপাধ্যায়ের জন্য শয্যা প্রস্তুত হয়েছিল, আর তার সঙ্গে চাকর যুবকটি যা পেতে শুয়েছিল, চাটাই, মাদুর, কম্বল, তোশক। বৈঠকখানায় সীতানাথ মুখোপাধ্যায়ের জন্য শয্যা প্রস্তুত হয়েছিল, আর তার সঙ্গে চাকর যুবকটি যা পেতে শুয়েছিল, চাটাই, মাদুর, কম্বল, তোশক। বৈঠকখানায় সীতানাথ মুখোপাধ্যায়ের জন্য শয্যা প্রস্তুত হয়েছিল, আর তার সঙ্গে চাকর যুবকটি যা পেতে শুয়েছিল, চাটাই, মাদুর, কম্বল, তোশক। গুলন বলছে যে 10B হবে। গুলন ঠিক হচ্ছে না। বিনা বলছে যে 10C হবে। শ্রীময়ী বলছে যে C হবে। দেখে নেব আমরা। অবশ্যই C হবে, কম্বল হবে। ঠিক আছে, কম্বল পেতে শুয়েছিল। শ্রীময়ী এবং বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার গহনার চাবি কোথায় রাখা ছিল? ঋষিকেশের স্ত্রীর আঁচলে, অন্নদার মৃত বউয়ের খুঁটে,
ঋষিকেশের পকেটে কোনোটিই নয়। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার গহনার চাবি কোথায় রাখা ছিল? ঋষিকেশের স্ত্রীর আঁচলে, অন্নদার মৃত বউয়ের খুঁটে, ঋষিকেশের পকেটে কোনোটিই নয়। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার গহনার চাবি কোথায় রাখা ছিল? ঋষিকেশের স্ত্রীর আঁচলে, অন্নদার মৃত বউয়ের আঁচলে বা খুঁটে, আর ঋষিকেশের পকেটে আর দেওয়া আছে না কোনটি, আর এটা হচ্ছে লাস্টে দেওয়া আছে ডি, যে কোনোটিই নয়। নিভা সরকার বলছে যে বি হবে। একটু প্রশ্নের নাম্বারটা দিয়ে দেবে, তাহলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? বইতে যারা উত্তর দিচ্ছেন তারা কিন্তু বা দেবে, তারা কিন্তু একটু প্রশ্নের নাম্বারগুলো দিয়ে উত্তর দেবে, তাহলে কিন্তু সুবিধা হবে বইতে, ঠিক আছে? ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার গহনার চাবি কোথায় রাখা ছিল? ঋষিকেশের স্ত্রীর আঁচলে, অন্নদার মৃত বউয়ের খুঁটে, ঋষিকেশের পকেটে কোনোটিই নয়। শিল্পী বলছে যে 18B হবে, গুলন বলছে 18D হবে, শ্রীময়ী বলছে বি হবে, বিনা বলছে বি হবে, নিভা বলছে বি হবে। দেখে নেব আমরা, তাহলে অনেকেই কিন্তু বি বলেছে, আমরা দেখে নেব। অবশ্যই এটা কিন্তু বি হবে, অন্নদার মৃত বউয়ের খুঁটে হবে, ঠিক আছে? ওই জন্যই তো বাসকা খোলা যায়নি, তাই তো? তাই তো কামার ডেকে ভাঙতে হয়েছিল, তাই তো? পরবর্তী প্রশ্নে আসছি। ছাড়ো মন বিষয়েরই ভাবনা আমার, এই গানটি সীতানাথ মুখোপাধ্যায় যে পরিচ্ছেদে গেয়েছেন। ছাড়ো মন বিষয়েরই ভাবনা আমার, এই গানটি সীতানাথ মুখোপাধ্যায় যে পরিচ্ছেদে গেয়েছেন। প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ আর চতুর্থ পরিচ্ছেদ। ছাড়ো মন বিষয়েরই ভাবনা আমার, এই গানটি সীতানাথ মুখোপাধ্যায় যে পরিচ্ছেদে গেয়েছেন। প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ। সতেরো বি বলছে বিনা, মানে দ্বিতীয় পরিচ্ছেদ। ছাড়ো মন বিষয়েরই ভাবনা আমার, এই গানটি সীতানাথ মুখোপাধ্যায় যে পরিচ্ছেদে গেয়েছেন। প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ। শিল্পী বলছে যে 17B হবে, আমরা দেখে নেব। অবশ্যই এটা কিন্তু বি হবে, দ্বিতীয় পরিচ্ছেদ হবে। শিল্পী এবং বিনা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথ যে সময় থেকে গহনার কথা বলি বলি করে আর বলতে পারেন নাই। সকাল, বিকাল, রাত্রি, সন্ধ্যা। সীতানাথ যে সময় থেকে গহনার কথা বলি বলি করেও আর বলতে পারেন নাই। সকাল, বিকাল, রাত্রি, সন্ধ্যা। হ্যাঁ, 17B হবে। নিভা ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নের উত্তর দাও। 9 নম্বর প্রশ্ন। সীতানাথ যে সময় থেকে গহনার কথা বলি বলি করে আর বলতে পারেন নাই। সকাল, বিকাল, রাত্রি, সন্ধ্যা। সীতানাথ শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক শোনাচ্ছে না? আওয়াজ ঠিক আছে? কাটছে না তো? সীতানাথ যে সময় থেকে গহনার কথা বলি বলি করে আর বলতে পারেন নাই। সকাল, বিকাল, রাত্রি, সন্ধ্যা। গুলন বলছে যে 9A হবে। সীতানাথ যে সময় থেকে গহনার কথা বলি বলি করে আর বলতে পারেন নাই। সকাল, বিকাল, রাত্রি, সন্ধ্যা। সুসংগীতা বলছে যে 9A হবে। একটু ভুল হচ্ছে মনে হচ্ছে। বিনা বলছে যে 9A হবে। এ হবে কি? একটু দেখো, একটু ভালো করে দেখতে হবে। সকাল থেকে তো ও তো ওই কথা বলেইনি। কোন সময় ভাবছিল? তো চলো সবাই এ বলছে, আমরা এ দেখে নেব। সকাল হবে না,
এটা হবে না, বিকেল হবে বা বিকাল হবে, যখন সেই যে মধ্যাহ্ন শেষ করে বা সেই যে সে চান করে সে খেয়ে পরে তারপরে সে কিন্তু ভেবেছিল, ঠিক আছে। তো এটা কিন্তু বিকেল হবে, ঠিক আছে, ভুল হয়েছে তোমাদের একটু। পরবর্তী প্রশ্ন, ঋষিকেশ ঋষিকেশের কন্যার গহনার বাস্কটি যে তালাতে রাখা ছিল, একতলা, দোতলা, তিনতলা, চারতলা। ঋষিকেশের কন্যার গহনার বাস্কটি যে তালাতে রাখা ছিল, একতলা, দোতলা, তিনতলা, চারতলা। ঋষিকেশের কন্যার গহনার বাস্কটি যে তালাতে রাখা ছিল, একতলা, দোতলা, তিনতলা, চারতলা। ঋষিকেশের কন্যার গহনার বাস্কটি যে তালাতে রাখা ছিল, একতলা, দোতলা, তিনতলা, চারতলা। বলো, 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। কুড়ি এ বলছে শিল্পী। ঋষিকেশের কন্যার গহনার বাস্কটি যে তালাতে রাখা ছিল, একতলা, দোতলা, তিনতলা, চারতলা। কুড়ি এ বলছে সুসংগীতা, দেখে নেব আমরা। কুড়ি বি বলছে বিনা, দেখে নেব আমরা। এ এ হবে না, একতলা হবে না, দোতলা হবে, দোতলা ঘর ছিল তাই তো, বলো না, সে দোতলার উপরে কিন্তু আছে, কামার ডেকে কিন্তু ভাঙাতে হবে, ঠিক আছে। তারপর সে কামার ডেকে ওরা কিন্তু দোতলায় নিয়ে যাচ্ছে, তারপর সে বাসকা মানে সিন্দুক ভাঙাচ্ছে, তারপরে কিন্তু কিনা তার থেকে গহনা। হ্যাঁ, কুড়ি বি হবে। নিভা ঠিক বলেছো। চলো পরবর্তী প্রশ্নে আসছি। 25 নম্বর প্রশ্ন, সীতানাথের বাড়ির দুপাশে দুটি যে ফুলের গাছ ছিল, জবা, জুঁই, মালতী, কলিকা। সীতানাথের বাড়ির দুই পাশে দুটি যে ফুলের গাছ ছিল, জবা, জুঁই, মালতী, কলিকা। সীতানাথের বাড়ির দুই পাশে দুটি যে ফুলের গাছ ছিল, জবা, জুঁই, মালতী, কলিকা। অর্থাৎ প্রবেশদ্বারের কিন্তু দুই পাশে, প্রবেশদ্বারে, ঠিক আছে, ঘরের প্রবেশদ্বারের দুই পথে বা দুই দিকে। বিনা বলছে 25 ডি হবে। সীতানাথের বাড়ির দুই পাশে দুটি যে ফুলের গাছ ছিল, জবা, জুঁই, মালতী, কলিকা। চন্দন বলছে যে কলিকা, দেখে নেব আমরা। অবশ্যই কলিকা হবে। চন্দন এবং বিনা ঠিক বলেছ, সুসংগীতা ঠিক বলেছ, ডি হবে। গুলন ভুল হয়েছে। হ্যাঁ, গুলনও কিন্তু ঠিক বলেছ। না না, গুলন ঠিক বলেনি, গুলন ভুল হয়েছে, বি হবে না, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসছি। সীতানাথ যে সময় একখানা ছেঁড়া বালাপোষ গায়ে দিয়ে, সরি টাইপিং মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ একটু। সীতানাথ যে সময় একখানা ছেঁড়া বালাপোষ গায়ে দিয়ে নবগ্রামে ফিরে আসেন। সীতানাথ যে সময় একখানা ছেঁড়া বালাপোষ গায়ে দিয়ে নবগ্রামে ফিরে আসেন, সকালবেলা, রাত্রিবেলা, ভোরবেলা, দুপুরবেলা। এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, কেউ কিছু মনে করো না, ঠিক আছে। সীতানাথ যে সময় একখানা ছেঁড়া বালাপোষ গায়ে দিয়ে নবগ্রামে ফিরে আসেন, সকালবেলা, রাত্রিবেলা, ভোরবেলা, দুপুরবেলা। 22 এ বলছে বিনা, 22 সি বলছে চন্দন। শিল্পী বলছে 22 সি হবে, বিনা বলছে 22 সি হবে, দেখে নেবো আমরা। অবশ্যই ভোরবেলা হবে, বলাই আছে যে ভোরবেলায় সে কিন্তু ছেঁড়া বালাপোষ গায়ে দিয়ে কিন্তু ফিরে আসছে, ঠিক আছে, নবগ্রামে।
ঠিক আছে, ওইখানে সেই কলিকা ফুলের মানে বর্ণনা রয়েছে, ঠিক আছে। 22C হবে না, 22C হবে, ঠিক আছে। হ্যাঁ, সুসংগীতা এবং বীণা, শিল্পী আর চন্দন, ঠিক বলেছো। পরবর্তী প্রশ্নে আসছে, একটু তাড়াতাড়ি উত্তর দেবে তাহলে ভালো হবে, ঠিক আছে। 22A হবে না নিভা, ভুল হয়েছে, 22C হবে। সীতানাথ মুখোপাধ্যায়ের বাড়ির গায়ের নাম, মানে গায়ে পাচ্ছেন গাই যেটাতে ওই যে সেই মানে যেটা বলা হয় যে গরুর যে বাচ্চা আর কি, সেই গাইটাকে ওটা গাই বলা হয়, বাচ্চা গরুকে, সেই গায়ের কথা বলা হয়েছে। গায়ের বা গ্রামের নয় এখানে, ঠিক আছে, গ্রামের নাম বলা হয়নি, এটা কিন্তু গায়ের নাম বলা হয়েছে, বা সেই গরুর সেই বাচ্চা গরুর নাম বলা হয়েছে। মঙ্গলা, পিঙ্গলা, রাঙ্গি, সর্বশী। 12 নম্বর প্রশ্ন, সীতানাথ মুখোপাধ্যায় বাড়ির গায়ের নাম যা মঙ্গলা, পিঙ্গলা, রাঙ্গি, সর্বশী। 12C বলছে বিনা। সীতানাথ মুখোপাধ্যায় বাড়ির গায়ের নাম যা মঙ্গলা, পিঙ্গলা, রাঙ্গি, সর্বশী। রাঙ্গি বলছে চন্দন। অপশান নাম্বারটা দেবে, ঠিক আছে, CD এগুলো দেবে, ঠিক আছে, আর কোশ্চেন নাম্বার দেবে, ঠিক আছে, কোশ্চেন নাম্বারের সঙ্গে অপশান নাম্বার দেবে। দেখে নেব আমরা। 12C বলছে সুসংগীতা, দেখে নেব আমরা। রাঙ্গি হবে, সি ঠিক হয়েছে। সুসংগীতা, চন্দন আর বিনা, ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি, নবগ্রাম যে নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, ভাগীরথী আর সরস্বতী। নবগ্রাম যে নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, ভাগীরথী, সরস্বতী। নবগ্রাম, হ্যাঁ 12C হবে নিভা। নবগ্রাম যে নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, ভাগীরথী, সরস্বতী। নবগ্রাম যে নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, ভাগীরথী, সরস্বতী। ভাগীরথী বলছে চন্দন। 21C বলছে বিনা। দেখে নেব, আর কারো উত্তর আসছে না। হ্যাঁ, শিল্পী বলছে যে 21C হবে। সুসংগীতা বলছে যে 21C হবে, দেখে নেব আমরা। অবশ্যই ভাগীরথী হবে, সকলেরই উত্তর ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় বেহাইয়ের চরিত্র পূর্বে জানতেন না। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় বেহাইয়ের চরিত্র পূর্বে জানতেন না, শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় বেহাইয়ের চরিত্র পূর্বে জানতেন না, শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় বেহাইয়ের চরিত্র পূর্বে জানতেন না। আরো সহজ করে বললে, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় সীতানাথ মুখোপাধ্যায় চরিত্র পূর্বে জানতেন না, শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে। 16B বলছে বিনা। অশুদ্ধ বলছে চন্দন, দেখে নেব আমরা। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় বেহাই চরিত্র পূর্বে জানতেন না, শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে। বি বলছে অনেকেই, দেখে নেব আমরা। শিল্পী বলছে যে 16B হবে, দেখে নেব। অবশ্যই অশুদ্ধ হবে, এটা জানতেন, তাই তো, এখানে জানতেন কিন্তু ওটাকে জানতেন না করে দেওয়া হয়েছে। দেখো একটা কিন্তু এখানে না যোগ্য দেওয়া হয়েছে, তাই কিন্তু কিনা অনেকেরই কিন্তু কি না একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। এরকমই কিন্তু কনফিউজ করবে। নেট পরীক্ষায় এমন কোনো টাফ বা তোমার সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসে না, সিলেবাসের মধ্যেই আসবে, কিন্তু কনফিউশন ক্রিয়েট করবে। একটা না যোগ্য দেবে, একটা কিন্তু কিনা আকার যোগ্য, একটা কিন্তু একার যোগ্য দেবে, ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু কিনা কনফিউশন হয়ে যাবে। ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। পরবর্তী প্রশ্নে আসছি, যে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন। বোধ হয় হ্যাঁ, বোধ হয় ভাবিতেছিল বুড়া নিশ্চয় তামাক চাহিবে এবং তামাক সাজিতে গিয়া নিশ্চয় সেও এক টান টানিয়া লইবে।
বোধ হয় ভাবিতেছিল বুড়া নিশ্চয় তামাক চাহিবে এবং তামাক সাজিতে গিয়া নিশ্চয় সেও এক টান টানিয়া লইবে। শুদ্ধ শুদ্ধ নির্ণয় করতে হবে। বোধ হয় ভাবিতেছিল বুড়া নিশ্চয় তামাক চাহিবে এবং তামাক সাজিতে গিয়া সেও এক টান টানিয়া লইবে। বোধ হয় ভাবিতেছিল বুড়া নিশ্চয় তামাক চাহিবে এবং তামাক সাজিতে গিয়া নিশ্চয় সেও এক টান টানিয়া লইবে। শুদ্ধ না অশুদ্ধ নির্ণয় করতে হবে। অশুদ্ধ বলছে চন্দন। বোধ হয় ভাবিতেছিল বুড়া নিশ্চয় তামাক চাহিবে এবং তামাক সাজিতে গিয়া নিশ্চয় সেও এক টান টানিয়া লইবে। ওয়ান বি বলছে বিনা, আমরা দেখে নেব তাড়াতাড়ি। শিল্পী বলছে ওয়ান এ হবে। ওয়ান বি বলছে অনেকে, বি দেখে নেবো আমরা। অবশ্যই এটা বি হবে। এ কেন হচ্ছে না? এটা এক টান নয়। বলো তো শিল্পী, ইয়ে বলো তো, বিনা বলো তো কটান হবে বলো। বিনা, হ্যাঁ বিনা বলো যে কটান হবে এখানে। বিনা বলো যে কটান বলেছিল, টেনে নেবে। হ্যাঁ দু টান হবে, চন্দন বলছে যে দু টান হবে, ঠিক দু টান হবে। হ্যাঁ এক টান নয়। এটা কিন্তু একটু দেখো এইটুকু, মানে এ দেখো এইটুকু চেঞ্জ করেছে, এক টান, এই একটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। ওতেই কিন্তু অনেকেরই কিন্তু কনফিউশন হয়ে গেছে, তাই তো। তাহলে এখানে এক টান নয়, দুই টান হবে। ঠিক আছে, এটা কিন্তু অশুদ্ধ। হ্যাঁ বিনা ঠিক বলেছো, দু টান হবে। পরবর্তী প্রশ্নে আসছি। যে ছিটের দোলায় জোড়ানো মাতৃস্তন বঞ্চিত শীর্ণকায় শিশুকন্যা আরবি, ফার্সি, ফরাসি, ইতালিয়ান। যে ছিটের দোলায় জোড়ানো মাতৃস্তন বঞ্চিত শীর্ণকায় শিশুকন্যা আরবি, ফার্সি, ফরাসি, ইতালিয়ান। যে ছিটের দোলায় জোড়ানো মাতৃস্তন বঞ্চিত শীর্ণকায় শিশুকন্যা আরবি, ফার্সি, ফরাসি, ইতালিয়ান। চার বি বলছে বিনা। ফরাসি বলছে চন্দন। চন্দন তুমি কিন্তু ওই কোশ্চেন নাম্বার সঙ্গে অপশন নাম্বার দাও, যেমন ধরো 4 সি, এইভাবে দেবে। হ্যাঁ তো আমরা দেখে নেব। 4 বি বলছে সুসংগীতা, বি হবে না। এটা ফার্সি আছে, ফার্সি, ফার্সি ছিল কি, ফার্সি নয়, তাই তো। 4 সি দেখে নেবো, 4 সি বলছে শিল্পী, দেখে নেবো আমরা। অবশ্যই ফরাসি হবে, ফার্সি নয়, ফরাসি হবে। হ্যাঁ পরবর্তী প্রশ্নে আসছে। ঝি একটু যা জুটলো না বলে আক্ষেপ করে রূপা, সোনা, হীরা, মতি। ঝি একটু যা জুটলো না বলে আক্ষেপ করে রূপা, সোনা, হীরা, মতি। ঝি একটু যা জুটলো না বলে আক্ষেপ করে রূপা, সোনা, হীরা, মতি। ঝি একটু যা জুটলো না বলে আক্ষেপ করে রূপা, সোনা, হীরা, মতি। ঝি একটু যা জুটলো না বলে আক্ষেপ করে রূপা, সোনা, হীরা, মতি। ঝি একটু যা জুটলো না বলে আক্ষেপ করে রূপা, সোনা, হীরা, মতি। কে পারবে?
হুম, শিল্পী বলছে যে 8B হবে, সুসংগীতা বলছে যে 8B হবে। দেখে নেব আমরা। বিনা বলছে 8B হবে, গুলন বলছে 8B হবে। দেখে নেব আমরা। সোনা হবে, ঠিক আছে সকলেরই। পরবর্তী প্রশ্ন, অন্নদা স্ত্রীর মৃত্যুর সংবাদটি শুনে বড় বৌমা আছাড় খেয়েছিলেন যতদিন যত রাত্রি জলস্পর্শ করেননি। 1 দিন 1 রাত্রি, 2 দিন 2 রাত্রি, 3 দিন 2 রাত্রি, 3 দিন 3 রাত্রি। অন্নদা স্ত্রীর মৃত্যুর সংবাদটি শুনে বড় বৌমা আছাড় খেয়েছিলেন যতদিন যত রাত্রি জলস্পর্শ করেননি। 1 দিন 1 রাত্রি, 2 দিন 2 রাত্রি, 3 দিন 3 রাত্রি। অন্নদা স্ত্রীর মৃত্যুর সংবাদটি শুনে বড় বৌমা আছাড় খেয়েছিলেন যতদিন যত রাত্রি জলস্পর্শ করেননি। 1 দিন 1 রাত্রি, 2 দিন 2 রাত্রি, 3 দিন 3 রাত্রি, 4 দিন 3 দিন 3 রাত, 3 দিন 2 রাত্রি, 3 দিন 3 রাত্রি। নেটওয়ার্ক প্রবলেম করছে কি? আমার তো দেখাচ্ছে না স্ক্রিন। 13D বলছে বিনা, 13D বলছে চন্দন, 13D বলছে সুসংগীতা। অন্নদা স্ত্রীর মৃত্যুর সংবাদটি শুনে বড় বৌমা আছাড় খেয়েছিলেন যতদিন যত রাত্রি জলস্পর্শ করেননি। 1 দিন 1 রাত্রি, 2 দিন 2 রাত্রি, 3 দিন 2 রাত্রি, 3 দিন 3 রাত্রি। আমরা দেখে নেব শিল্পী বলছে 13D হবে, দেখে নেব আমরা। 13D হবে, 3 দিন 3 রাত্রি হবে। শিল্পী, সুসংগীতা, গুলন, চন্দন, বিনা সকলে ঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আসছে যে সীতানাথের বাড়ির দুই পাশে দুটি কিসের দ্বারা নির্মিত দুটি দেউড়ি ছিল? মার্বেল, পাথর, স্টক, সিমেন্ট। হ্যাঁ, 13D হবে নিভা, ঠিক বলেছো। সীতানাথের বাড়ির দুই পাশে দুটি কিসের দ্বারা নির্মিত দুটি দেউড়ি ছিল? মার্বেল, পাথর, স্টক, সিমেন্ট। 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। সীতানাথের বাড়ির দুই পাশে দুটি কিসের দ্বারা নির্মিত দুটি দেউড়ি ছিল? মার্বেল, পাথর, স্টক, সিমেন্ট। সীতানাথের বাড়ির দুই পাশে দুটি কিসের দ্বারা নির্মিত দুটি দেউড়ি ছিল? মার্বেল, পাথর, স্টক, সিমেন্ট। চব্বিশ সি বলছে চন্দন। 24C বলছে গুলন, 24C বলছে বিনা। দেখে নেব আমরা। 24C বলছে সুসংগীতা। সকল ঠিক হয়েছে, স্টক হবে। পরবর্তী প্রশ্নে আসছি।
সীতানাথ যখন তার বাড়ির দরজার সামনে এসে উপস্থিত হন তখন দেখেন দরজা খোলা ছিল, তালা লাগানো ছিল, ভেজানো ছিল, বন্ধ ছিল। তেইশ নম্বর প্রশ্ন, সীতানাথ যখন তার বাড়ির দরজার সামনে এসে উপস্থিত হন তখন দেখেন দরজা খোলা ছিল, তালা লাগানো ছিল, ভেজানো ছিল, বন্ধ ছিল। হ্যাঁ, 24C হবে নিভা শিল্পী, ঠিক বলেছো। 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। সীতানাথ যখন তার বাড়ির দরজার সামনে এসে উপস্থিত হন তখন দেখেন দরজা খোলা ছিল, তালা লাগানো ছিল, ভেজানো ছিল, বন্ধ ছিল। সীতানাথ যখন তার বাড়ির দরজার সামনে এসে উপস্থিত হন তখন দেখেন দরজা খোলা ছিল, তালা লাগানো ছিল, ভেজানো ছিল, বন্ধ ছিল। সীতানাথ যখন তার বাড়ির দরজার সামনে আসেন তখন দেখেছিলেন যে তার দরজা খোলা ছিল, তালা লাগানো ছিল, ভেজানো ছিল, বন্ধ ছিল। সীতানাথ যখন তার বাড়ির দরজার সামনে আসেন বা এসে উপস্থিত হন তখন দেখেন দরজা খোলা ছিল, তালা লাগানো ছিল, ভেজানো ছিল, বন্ধ ছিল। 23D বলছে বিনা, 23D বলছে গুলন। আমরা দেখে নেব তাড়াতাড়ি, আমার সময় নেই আর হাতে। সুসঙ্গীতা বলছে যে 23D হবে। ডিজিটাল ডায়েরি 23D বলছে। ডিজিটাল ডায়েরির নামটা কি একটু বলবে? আসল নাম, ভালো নামটা কি জানাবে একটু, দেখে নেব আমরা। বন্ধ ছিল, ঠিক বলছো, সকলের ঠিক হয়েছে। পরবর্তী, হ্যাঁ, তাহলে তোমাদের আজকে সেই আগের মতোই, সেই আগের দিনের মতনই কিন্তু আজকেও সেই একই স্কোর আসছে তোমাদের। তোমাদের 25টার মধ্যে 22টা প্রশ্ন ঠিক হয়েছে, 88% স্কোর হয়েছে। আগের দিনও সেম ছিল, আগের দিনও কিন্তু একই রকম ছিল, 25টার মধ্যে 22টা হয়েছিল এবং 88% স্কোর পয়েন্ট হয়েছিল। তো আজকেও সে একই পয়েন্ট আসছে বা একই পয়েন্ট এসেছে, ভালো হয়েছে। তবে আর একটু সবগুলো ঠিক করতে পারলে আরও ভালো হবে, ঠিক আছে? কারণ সেরকম টাফ প্রশ্ন নেই। যদি কারোর এই টেস্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে। প্রতিদিনই কিন্তু আমরা এরকম টেস্ট নিয়ে আসবো, ঠিক আছে? আর অবশ্যই একটু লিঙ্কগুলোকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, গ্রুপে, বা যারা চাইছে যে এরকম নেট সেটে প্রস্তুত নিচ্ছে আর কি, ভালো কোনো টেস্টের কোনো জায়গা। বা এখন দেখবে যে অনেক ইউটিউবে টেস্ট নেওয়া হয় না, বা অনেক অনেক কিন্তু চ্যানেলে কিন্তু কিনা টেস্ট নেওয়া হয় না, লাইভ টেস্ট। তো যারা চাইছে তারা কিন্তু কিনা একটু যেন মানে এটা কিন্তু হলে তার কিন্তু সহযোগিতা হবে আর কি, তার কিন্তু একটু উপকার হবে এবং সে কিন্তু প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, তাই তো? তাই একটু কিন্তু শেয়ার করে দেবে লিঙ্কগুলোকে, লাইক করে দেবে একটু, ঠিক আছে? আর অবশ্যই এই টেস্টগুলোতে অংশগ্রহণ করবে যাতে তোমাদেরও কিন্তু প্রস্তুতি আরও উন্নত হয়, আরও ভালো হয়, ঠিক আছে? আর আমাদের পেড টেস্ট আসবে যেখানে কিন্তু এরকম সিম্পল কয়েকটা টেস্টের পরে আমরা কিন্তু ফাইনাল টেস্ট থাকবে একটা করে, ঠিক আছে? প্রচুর কিন্তু প্রশ্ন রয়েবে, প্রায় একটা গল্প থেকে প্রায় 10টা করে টেস্ট হবে, যার মধ্যে 9টা হবে সিম্পল টেস্ট, একটা হবে কিন্তু কিনা ব্রড টেস্ট, মানে বড় প্রশ্নের টেস্ট হবে, যেমন নেটে হয় আর কি, ওই রকম হবে। তাহলে সিম্পল টেস্টগুলো তোমাদের কিন্তু কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা হবে, বা তোমরা দেখবো যে তোমরা কিন্তু পরীক্ষাটা কেমনভাবে দিচ্ছ বা কেমনভাবে তোমরা কিন্তু পড়েছো আর কি। আস্তে আস্তে তোমার সিম্পল টেস্টের মধ্যে তোমাদের কিন্তু কনসেপ্ট বা ভিত গড়ে উঠবে এবং কিনা ব্রড টেস্ট তোমরা কিন্তু কিনা ভালো করে দিতে পারবে তার ফলে, ঠিক আছে? তাই তোমরা কিন্তু ওই কোর্সটা মানে নিতে পারো আর কি। তোমরা যে চাও, তুমি আমাদের কিন্তু কোর্স কিন্তু আরম্ভ হবে পরের মাস থেকে, ঠিক আছে? তোমরা যে চাও যে আমরা কিন্তু মক টেস্ট কোর্সে ভর্তি হবো বা এনরোল করবো, তাই তোমরা কিন্তু পরের মাসে যোগাযোগ করবে। নাম্বার স্ক্রল করছে যাচ্ছে এখানে, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বা একবার কল করে নেবে, ঠিক আছে? তো পরের মাস থেকে কিন্তু আমাদের টেস্ট কিন্তু এডমিশন শুরু হয়ে যাবে এবং টেস্ট আরম্ভ হয়ে যাবে, যেখানে কিন্তু প্রচুর টেস্ট পাবে তোমরা, প্রচুর টেস্ট, মানে